বৈষম্য ছাত্রবৃত্তি আন্দোলন তার দাবিতে মুক্তিযুদ্ধ কোটা পরে এই আন্দোলন রূপ নেয় এক দফা সরকার পতনের আন্দোলন। পরিশেষে গত 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন। সর্বশেষে কৃষক জনতা পতনের খবর শুনে সারা বাংলাদেশে রাস্তাগুলোতে নেমে পড়ে আনন্দ উল্লাসে। এই আনন্দ উল্লাসের মাঝে কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানাগুলোতে তাণ্ডব চালায়। তারই প্রমাণ এই পাহাড়তলি থানাটি। এখানে অনেকগুলো থানার গাড়ি একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে, থানার গাড়িগুলো বসীভূত হয়েছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি। তবে এটুকুই শেষ না, থানার যে অস্ত্রগুলো আছে অস্ত্রগুলো লুট হয়েছে এবং থানার আসবাবপত্রগুলো লুট হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন ব্যক্তি দুটি অস্ত্র আনসার ব্যাটালিয়ন যারা এখন দায়িত্বে নিয়োজিত আছে তাদের কাছে হস্তান্তর করার জন্য নিয়ে এসেছে। তো বলা চলে এরপরে যে সংঘর্ষ চট্টগ্রামে 7টি থানায় অগ্নিসংযোগ করা হয়েছে, পাশাপাশি পুলিশ লাইনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মাঝে ডিবি পুলিশের যে কার্যালয় আছে বা এই যে মুন্সিরাবাদ, এটাতেও হামলা করা হয়েছে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আমরা খবর পেয়েছি। তবে কিছুক্ষণ আগে এখানে বিএনপির কিছু অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে। তারা যেমনটি জানিয়েছে বিভিন্ন থানাগুলো তারা নিরাপত্তা দিয়ে যাবে। বিএনপির কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলো নিরাপত্তার জন্য। সবগুলাই দেশের সম্পত্তিগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর বিশেষ করে আজকে যে কাজগুলো আপনারা দেখতেছেন এই কাজগুলো আমাদের ছাত্রদলের ছেলেরাই করতেছে, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, এই যে রানা মির্জা আছে, আমরা সবাই সম্মিলিতভাবে এই কাজগুলো করে পুলিশের যে অস্ত্র আরও বিভিন্ন জিনিসপত্র যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো আমরা প্রত্যেক এলাকা থেকে খোঁজখবর নিয়ে যেখানে পাচ্ছি সেখান থেকে আমরা তুলে নিয়ে আনার চেষ্টা করতেছি। এবং এখানে আনসার বাহিনী আছে, ওদেরকে আমরা যে পরিমাণ জিনিসপত্র আমরা পাই ওগুলো সবগুলোই না আমরা ওদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের সাংগঠনিকভাবে জামাত শিবিরের পক্ষ থেকে এবং ছাত্রদের পক্ষ থেকে এই সার্বক্ষণিক নিরাপত্তার কাজ চালিয়ে যাচ্ছি। গত রাতও আমরা সারা রাত ছিলাম, আজকেও আসছি এবং আর্মড পুলিশরাও আমাদের তদারকিতে আছে, অলরেডি এখনও আছে। এবং আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে যথেষ্ট চেষ্টা করতেছি মরিয়া হয়ে। নানান হুমকি ধমকি উপেক্ষা করেও দুষ্কৃতিকারীরা নানান ধরনের চেষ্টা করছে, কিন্তু আমরা শক্ত হাতে দমন করে ইনশাল্লাহ শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখছি। বিএনপি সহ অন্যান্য দলের ভাইদের সাথে সবাই মিলেমিশে আমরা এখন থানা এলাকা পয় পরিষ্কার করতেছি, রাতের বেলায় পয় পরিষ্কার করছি, এখনও চলছে কাজগুলো। যে এই ঘটনাটা করছে আসলে আমরা দুঃখিত এই ব্যাপার নিয়ে। আমরা চাইতেছি সবাই আমরা সুশীল সমাজে যারা আছি ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন থানা পরিষ্কার করি। আশেপাশে যেগুলো ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার নিন্দা জানাই। আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আমরা এই কাজের জন্য জড়িত হয়েছি। ইনশাল্লাহ আমরা আগামীতে আরও করব। আমরা সুস্থ সবলভাবে সবাই মিলে কাজ করব ইনশাল্লাহ। পাগল মানুষ দেখলাম যে এগুলো নিয়ে যাচ্ছে, আমরা বুঝছি কি এগুলো কি নিয়ে যাচ্ছে দেখলাম যে অস্ত্র, আমরা সাথে সাথে বললাম রাখো, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? আমরা নিয়ে সুন্দর মতো রাখলাম, কোথায় দিব দেখতেছি কাকে দেওয়ার মতো কিছু নেই, রাখছি। থানা খুলুক, আসুক, দিব। কালকেও চিন্তা করছিলাম দিব, আজকে আসছি। পর ভাইদেরকে পাইছে, আমি নিজের থেকে বসে ভাইয়া এরকম জিনিস পাইছি, কি করব, কেমনে দিব? তো ভাইয়া বসে আমরা জানাচ্ছি, স্যারদের সাথে কথা বলতেছি, আমাকে ছবি দেন। জামাত শিবিরও এই কাজে সহযোগিতার কাজে অংশগ্রহণ করেছে। পাশাপাশি আমরা অনেক ছাত্রদেরকে দেখেছি এই থানার নিরাপত্তার জন্য নিরালসভাবে কাজ করে যাচ্ছে। তবে চট্টগ্রামের বিভিন্ন সড়কগুলোতে ট্রাফিকের ভূমিকা পালন করছে ছাত্ররা, আমরা তেমনটি লক্ষ্য করেছি। এখানে আনসার ব্যাটালিয়নের 8 ঘন্টা করে এক শিফটে 4 জন করে নিরাপত্তা দিবে বিভিন্ন থানায়, এটুকু আমরা জানতে পেরেছি। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ।